নির্ধারিত সময়ের মাসখানেক আগেই প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণীর ফলাফল, যেখানে শীর্ষে দক্ষিণ ভারত। তবে নজরকাড়া সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাও। 100% নম্বর পেয়েছে সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের ছাত্রী অনিশা ঘোষ। অনিশা ইংরেজিতে পেয়েছে 100, বাংলায় 97, অঙ্ক, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান তিনটি বিষয়তেই সে পেয়েছে 100। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও 100 পেয়েছে অনিশা। ইংরেজি এবং বেস্ট অফ 4 ধরলে তার প্রাপ্ত নম্বর 100%। দুর্দান্ত ফলাফল করেছে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের পরীক্ষার্থীরাও। মোট 467 জন পরীক্ষার্থীর মধ্যেই 329 জনই 90% ওপর নাম্বার পেয়েছে, যা স্কুলের মোট পরীক্ষার্থীর 70.45%। সর্বোচ্চ নম্বর পেয়েছে জেইশা জাহমান, 99.08%। I was obviously expecting good grades, but to get this much, it was definitely a surprise. I got really emotional about it, but because after working so hard, it's really nice to see your result. I want to aim for IIT, get a good rank in JEE mains and advance. ওরা নিজেদের বেস্টটাই দিয়েছে আর আমরা সবাই ভীষণই খুশি ওদের রেজাল্টে। যে পরিশ্রমটা যে সব টিচার্সরা করেছে, সবাই মিলে আমাদের প্রিন্সিপাল ম্যামের গাইডেন্সে, ম্যানেজমেন্টের গাইডেন্সে আমরা যে সফল হতে পেরেছি ফর দিস সেশন, তার জন্যে আই এম গ্রেটফুল টু এভরিবডি, অল মাই স্টুডেন্টস। এবারে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42,71,000। ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ফলাফলের শীর্ষে দক্ষিণ ভারত। পড়ুয়াদের ওপর চাপ কমাতে এবার বছরে দুবার পরীক্ষার ব্যবস্থা করেছে সিবিএসই। প্রথম পর্বের ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে। সেই পরীক্ষা হবে মে মাসে। তার আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মাত্র এক সপ্তাহ বাকি, ভোট প্রস্তুতি শেষ লগ্নে। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এসে পৌঁছেছে সাজোয়া গাড়ি। বৃহস্পতিবার বেহালা পূর্ব বিধানসভার পশ্চিম পুটিয়ারিতে মার্কসম্যান নিয়ে এরিয়া ডমিনেশন করল সিআরপিএফ, যা সাধারণত সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। বেহালা পূর্ব বিধানসভার পশ্চিম পুটিয়ারি এলাকাতে নামল মার্কসম্যান। সিআরপিএফ এর এই গাড়ি জম্মু এবং কাশ্মীর থেকে আনা হয়েছে। জম্মু কাশ্মীরে নির্বাচনের সময় এই গাড়ি ব্যবহৃত হয়েছিল। তারপর এই পশ্চিমবঙ্গে এই গাড়ি আনা হয়েছে নির্বাচনের আগে। দেখতে পাওয়া যাচ্ছে এই মার্কসম্যান গাড়ি। পুরো গাড়িটা একেবারে প্রোটেক্টিভ। এই গাড়িতে পুরো জিপিএস সিস্টেম থাকবে। স্থানীয়দের নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। इस बार हमारा मकसद ही यही है कि किसी भी तरह का एकदम बिल्कुल वायलेंस फ्री होना है। इलाके में जो भी पोल हो वायलेंस फ्री हो, किसी तरह डिस्टर्बेंस ना हो, कोई किसी को डेमोक्रेटिक सिस्टम में उसको रोके मत कि नहीं आप वोट दे सकते हैं। কেষ্টপুরের চণ্ডীবেড়িয়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে আমরা কেষ্টপুরে চণ্ডীবেড়িয়া অঞ্চলে রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা এলাকায় যে কনফিডেন্স বিল্ডিং মেজার, যাতে নির্বাচনে মানুষ নির্ভয়ে থাকে, ভোট নির্ভয়ে দেয়, তার জন্য তারা ঘোষণা করছেন। তারা সেই ব্যানার নিয়ে আছেন যেটা বাংলায় লেখা আছে নির্ভয়ে ভোট দিন, এবং তারা যে এখানে ঘোষণা করছেন তাতে স্পষ্ট করে বলছেন যে কোথাও কোনো ভয় দেখানো হলে সেক্ষেত্রে তারা যেন পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। নির্ভয় ভোট দিন এই ব্যানারকে সামনে রেখে সাধারণ মানুষকে নির্ভয় ভোটদানের আহ্বান জানান বিএসএফ এর কমান্ডার অজয় ডেভিড ও বিধাননগর কমিশনারেটের এসিপি উৎসাহ শ্রীমানি। कोई जाने में रोकने में कोई ऐसा गड़बड़ वाला कोई आदमी? बोलो এখনো তো নেই, হতে পারে এখনো নেই, হবে না, এই জন্যই আমরা সবাই বারবার করে টহল দিচ্ছি। কোনো চিন্তা নেই। कोई ऐसा आदमी कोई डराता हो, कोई परेशान करता हो, कोई प्रलोभन देता है ना, जैसे कोई मैं ऐसे कर देगा तो मैं ऐसे कर दूंगा आपके लिए, ऐसा वाला तो नहीं। कोई घबराना बिल्कुल नहीं है। यहाँ पर पूरा बेल्ट फोर्स, पूरा सीएपीएफ आप लोगों के लिए आया है और हम लोग रुकेंगे यहाँ पर, ठीक है? थोड़ा परेशानी भी नहीं लेना दिमाग में, आराम से करिए। बहुत बड़ी चीज है, आप अपना वोटिंग, अपना वोट का राइट जो है आपका वो करने जा रहे हैं, तो घबराने की जरूरत नहीं है। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও ভগবানপুর বিধানসভার আড়গোয়াল বাজারে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
ভোটারদের আশ্বস্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে মাইকে প্রচার করেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে রাজ্যে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় 240 কোম্পানি ও মালদায় থাকবে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই মেদিনীপুরও বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি বাহিনী থাকবে। সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মোট 40,928 জন পুলিশকর্মী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন 637 জন ইন্সপেক্টর, 12,779 জন সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আপনারা আপনাদের ভোট নিজেরা নিজেদের বুথে গিয়ে দেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো ভয় থাকলে সেন্ট্রাল আর্ম পুলিশ আপনাদের সাথে সব সময় আপনাদের পাশে আছে। এখন দেখার কতটা শান্তিতে ভোট হয় এ রাজ্যে। ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।